আপনি আমাকে বাড়িতে তাও এত রাত্রে তোমার রুমে উকি ঝুঁকি দিচ্ছেন কেন? গ্রামের লোক ডাকো, এর একটা ফয়সালা আজকে করতেই হবে। কি চান আপনি? আপনি বোঝেন না, আপনার ছোট ভাই বোর্ডারে আমার খুব পছন্দ হয়েছে, অনেক দিন থেকে পছন্দ করি। আমি 1 লাখ টাকা দিছি না, আপনার লাগলে আরো 3, 4, 5 লাখ টাকা দিব, কিন্তু আপনার ছোট বোর্ডারে আমার লাগবে। ওর সাথে একটু বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। এরকম একটা নষ্ট মেয়ে মানুষ নিয়ে কেমনে থাকবো আপনি কোন? যে মানুষটা আমাকে চোখের আড়ালে আমাদেরই ঘরে সে পরপুরুষ নিয়ে দিনের পর দিন ফষ্টি করেই যাচ্ছে। তার স্বামীরা থাকে বিদেশে, হাড় ভাঙা পরিশ্রম করতে, কিন্তু দেখেন আমার শাশুড়িরা কিন্তু একটা টাকাও দেয় না। আর আমাকে কথা তো বাদই দিলাম, তার নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ঘরের মধ্যে পরপুরুষ নিয়ে সি 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 নাউজুবিল্লাহ, এ মানা যায় না। আপনি আপনি এর একটা ব্যবস্থা করেই দিন। ভাবি তুমি এগুলো কি কইতেছো? মেম্বার সাহেব আপনি বিশ্বাস করেন ওনার সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই। বোমা তারে কি কইতেছো? 2 দিনের মানুষ তোমার আপন হয়ে গেল, আর কেউ জানুক বা না জানুক আমি জানি আমার সাগরের বউ এমন কাজ করতে পারে না। আমার সাগরের বউ পবিত্র। মা তুমি চুপ করো, একদম চুপ করো মা। তুমি ছোট বড় লোকের মিলা এখানে কি ব্যবসা খুলে বসছো নাকি? আমার আমার ঘৃণা হইতেছে। তুমি কি আমার মা? আমার মা হিসাবে পরিচয় দিতে আমার ঘৃণা লাগতেছে তোমার। সেই দিন তোর মতো সন্তান আমি পেটে ধরছিলাম, সেই দিনই আমার লজ্জায় মরে যাওয়া উচিত ছিল। তোমার আমার মা করতে ঘৃণা লাগতেছে। এই এতগুলো মানুষের সামনে তুমি খালি আমার মা দেখা, তাহলে যে আমি কি করতাম মা, আমার শরীরটার মধ্যে প্রাণ হইতেছে। আপনি কি বিয়ে করতে চান? যেহেতু আপনারা সবই জানিয়ে গেছেন তার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে, আপনারা সবাই সম্মতি দিলে আমি তারে বিয়ে করতে রাজি আছি। না না, এটা জীবনে সম্ভব না। আমি ওনাকে বিয়ে করতে পারবো না। আপনি কোন না। ওরের মা বড় গলা, তলে তলে অবৈধ সম্পর্কে লিপ্ত, আবার নিজেরা প্রমাণ করতেছে শির পাত্তা। নষ্ট মেয়ে মানুষ কথা তার। আর একটা কথা কইব, যাই হোক, আমি এলাকার মেম্বার, আমার কত একটা দাম আছে। যদি আপনি ওর সাথে বিয়ে দিতে রাজি হন ভালো, আর যদি তা না হয় তাহলে আপনার বৌমার নিয়ে আপনি এলাকাতে চলে যান। মা, ভাইজান, ভাবি, তুমি কতদিন পরে তোমারে আমি দেখলাম, কি যে আনন্দ লাগতেছে আমি তোমারে বুঝাইতে পারবো না। কিন্তু তোমারে এমন শুকনো শুকনো লাগতেছে কেন? মনে হইতেছে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না, মুখটা শুকে গেছে আগে থেকে, অনেক কেমন জানি মনে হইতেছে চেহারা তোমার নষ্ট হয়ে গেছে। আমি তো এই বাড়ির কেউ না, চাকরানি। তুমি এই বাড়ির চাকরানি মানে? তুমি কি সব উল্টা পাল্টা কথা কইতেছো বউ? আমার একটু বুঝাইয়া কও না, আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। তুমি বিদেশ যাওয়ার পরে সবকিছু ওগো চলে গেছে। এই বাড়ির সমস্ত কাজ আমি আর মা একা হাতে সামলাইতে হয়েছে। ভাইজান, আমি সাগর তুই না বইলা না কইয়া চলে আইলি যে। আমি যদি তোমাগুলোকে যোগাযোগ করে আইতাম কি তোমার তুমি যে আমার রক্তের ভাগ, সেটা এখন আমার ভাবতে ঘেন্না লাগতেছে। আরে নিজের বড় ভাই এতটা খারাপ হইতে পারে আমি তোমারে না দেখলে বুঝতেই পারতাম না। আমি তো মানুষের কাছে গর্ব করে কইতাম আমার বড় ভাই আমার বাপের সমান। যে লোকটা আমার এত বেশি ভালোবাসা ছোট থেকে বড় করছে, সেই মানুষটা কখনো আমারে ঠকাইতে পারে না। আমি এতদিন কষ্ট করে বিদেশের মাটিতে শ্রম দিছি কেন? এই সংসারের মানুষজনকে ভালো রাখার জন্য। আর তোমরা কি করছো?